নাই। দোকানপাটে পড়তে লাগে আর ভিতরে রুটি আর কলা সিগারেট টানো, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা গরুর নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? অসংখ্য মুমিন দাবি করে সুদের টাকা ছাড়া চলে না, কথা কয় না? এলাকায় সুদের কারবারি আছে না নাই? ঘুষ চলে কি চলে না? ঘুষ তো খায় কত কয়েক মাস আগে ঘুষের একটা ভিডিও আপনাদের নজরে পড়ছে কিনা জানি না। ঘুষ খাইতেছে আর একজন বলতেছে ভাই ঘুষের টাকা হইলো গনে নেন, সুন্নত। সে গুনে গুনে খাচ্ছে সুন্নত মোতাবেক ঘুষ। তার মানে সুন্নত মোতাবেক ঘুষ খাইলেই ঘুষ জায়েজ হয়ে যায়, কথা বলে না? জায়েজ হয়। বিসমিল্লাহ বলে সুদ খাইলে জায়েজ হয়, বিসমিল্লাহ বলে কেউ জিনা করলে জায়েজ হয়, বিসমিল্লাহ বলে চাঁদাবাজি করলে জায়েজ হবে। সুতরাং যারা এটা করলো ও তো ডাবল নাফরমানি করলো, কথা বলেন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? না খৌফে খুদা দিল में है ना गैरत ईमान, कैसे मुसलमान हो तुम, कैसे मुसलमान? মুসলমান মানার নাম না কাজের দাবির নাম? জোরে বলুন, দাবির নাম না মানার নাম? ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার এরা বলে আমরা যাহা শুনবো তাহাই মানবো। ঈমানদারদের হালত হলো মেনে নেওয়া, আসলামনা, আল্লাহ তুমি যা বললা সবকিছুকে মেনে নিলাম। এ মুসলমান ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ঈমানদার মুমিন যারা আছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এ মুমিনের দল মুত্তাকি হয়ে যাও। কেন? ঈমানদার আর মুত্তাকি এক নয়। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর বন্ধু হয় তাদের গুণ থাকবে দুইটা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর বন্ধু তাদের দুইটা গুণ থাকে। তারা এক নম্বরে ঈমানদার থাকে, দুই নম্বরে তারা মুত্তাকি হয়। তার মানে ঈমানদার এক জিনিস, মুত্তাকি এক জিনিস। ঈমানদার তো হবেই, আমরা সবাই ঈমানদার কিন্তু সবাই মুত্তাকি না। আমরা সবাই ঈমানদার, সবাই মুমিন কিন্তু মুত্তাকি না। ঈমানদার হইছে বান্দা কালেমা পড়া, কালেমা আমিও পড়ছি আপনারাও পড়ছেন, তাই ঈমানদার। কিন্তু মুত্তাকি সবাই না। যদি মুত্তাকি হইতো টেবিলের নিচ দিয়া ঘুষ খাইতে পারতো না, মুত্তাকি হলে চাঁদাবাজি করতে পারতো না, মুত্তাকি হলে মিথ্যার আশ্রয় নিতে পারতো না, মুত্তাকি হলে কোনো গুনাহের কাজ কেউ করতে পারতো না। তাকওয়া কি জিনিস? এক কথায় তাকওয়া বলা হয় আল্লাহর ভয়কে। কার ভয়কে? আল্লাহর ভয়। তাকওয়াবান কাকে বলা হয়? যাদের ভিতরে কার ভয় আছে? কথা কয় না, কার ভয় আছে? আল্লাহর ভয় যার ভিতরে আছে। আল্লাহর ভয়টাকে এই জন্য আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন তাকওয়া এমন একটা জিনিস, খুব বুঝেন, লম্বা চড়া ওয়াজ নয়, স্বল্প সময়ে। তাকওয়া এমন একটা জিনিস, কোন মানুষ যখন কাঁটাযুক্ত পথে হাঁটে নিজের পাকে কাঁটা থেকে বেঁচে বেঁচে চলার নামটাই হলো তাকওয়া। ঠিক তেমনি ভাবে ঈমানদার বান্দা গুনাহের কাঁটার থেকে নিজের জিন্দেগিকে বেঁচে বেঁচে চলার নামটাই হলো তাকওয়া। একদিকে হারামের গুনাহ, একদিকে নাজায়েজের গুনাহ, একদিকে মিথ্যার গুনাহ, একদিকে কারো হক নষ্ট করার গুনাহ। বলে সমস্ত কিছু থেকে নিজেকে বাঁচায় বাঁচায় সোজা ঈমানের পথে চলার নামটাই হলো তাকওয়া। এক কথায় আল্লাহর ভয়টা অন্তরে ঢুকার নামটাই হলো তাকওয়া। যেই কাজ করব ওই কাজেই ভয় রাখবো কার? আল্লাহ। ইবাদত বন্দেগী থেকে শুরু করে সব কিছুতে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা,
আমরা এমন ভাবে ইবাদত করব যেন আমি আমার আল্লাহকে দেখতে পাই। যদি সে হালত না হয় তো আল্লাহ তো আমাকে দেখতেছে। এক আল্লাহর বান্দা তার পীরের কাছে যায়, হুজুর আমার ওই গুনাহ করার অনুমতি দেন, একটু আমার গুনাহ করতে মন চায়। সম্ভবত হাসান বসরি বা অন্য কোনো বুজুর্গ, তিনি বলতেছেন যাও, গুনাহ যদি করতে মন চায় 3 জায়গায় যায় গুনাহ করবা জায়েজ। এরকম জায়গায় তোমার দরকার। 3 জায়গায় গুনাহ করলে জায়েজ যদি হয় তাহলে হুজুর তাড়াতাড়ি বলেন। তো হুজুর ডাক দেবে, 1 নম্বরে এমন জায়গায় যাও যেখানে কেউ দেখলেও আল্লাহ দেখে না। কে দেখে না বলেন তো? দুনিয়াতে এরকম কোন জায়গা আছে? পাহাড়ের ভিতরে যাবেন, সমুদ্রের নিচে যাবেন, যেখানেই যান না কেন সব জায়গায় মাওলা দেখে কি দেখে না? 2 নম্বরে এমন কোন জায়গায় যাও যে জায়গায় দুনিয়ার সব বান্দারা গেলেও আল্লাহর রহমতের ফেরেশতা যেতে পারে না, এমনকি তোমার গুনাহ খাতাও লিখতে পারে না। তুমি গুনাহ করবে, তোমার গুনাহ খাতা লিখবে না, আমলনামা বন্ধ হয়ে থাকবে। যাও গুনাহ করো। বান্দা ডাক দেয়া কয়, হুজুর এমন জায়গাও নাই। ওই আল্লাহওয়ালা ডাক দেয়া কয়, 3 নাম্বার এমন একটা জায়গা যে জায়গায় গেলে পরে আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার জান কবজ করার জন্য যেতে পারবে না। তুমি গুনাহ করবা, ওই সময় তোমার মওত হবে না। তুমি গ্যারান্টি যদি পাও তাহলে যাও গুনাহ করো। বান্দা ডাক দেয়া কয়, হুজুর এই 3 জায়গা দুনিয়ার কোন জায়গায় তো দূরের কথা, আসমানেও তো নাই। যদি না থাকে আল্লাহর ওয়াস্তে গুনাহ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ। যাও ঘরে, তোমার ডানে বামে সামনে পিছনে সব জায়গায় লিখে দিবা আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে। তো বান্দা চতুর্দিকে তো তোমার তাকায় তো দেখে আল্লাহ দেখতেছে। গুনাহ করার সুযোগ কই? কেউ না দেখলে, দরজা বন্ধ থাকলেও তো মালিক দেখতেছে। কি বলেন ঠিক না? এই জন্য ভাইরা আমার, এটা হলো তাকওয়া। নবী বলেন তাকওয়া হাহুনা। তাকওয়াটা অন্তরের বিষয়, এটা দেখানো যায় না। আপনি গোপনে কি করলেন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এতটুকু ভয় যতক্ষণ দিনের মধ্যে থাকবে টেনশন নাই। এই কারণে ইমানদার তো আমরা এখানে সবাই, কিন্তু মুত্তাকি হইতে পারি নাই, যার কারণে অন্যায়ভাবে মানুষকে ঠকাই, ওজনের মধ্যে কম দেই। বাটকারার ভিতরে 2 নম্বরই করে বাস, আলু নিতে গেলে ওজনে কম দেয়া যায়। ফল বিক্রি করতেছে, ওখান থেকে আবার 2টা রেখে দেয়। মানুষ মনে করছে কেউ দেখে না। দেখেন না? আল্লাহ তো দেখে। যা কিছু হয়, যা কিছু ঘটে, সব লেখা হয়। এই কারণে একটা সবক যদি কোনো বান্দা এখান থেকে নেয়, কে দেখেন? আল্লাহ দেখেন। যেই কাজ করব, যেই হালতেই থাকবো, একাকী থাকবো, দোকাকি থাকবো, প্রকাশ্যে গুনাহ করব, গোপন গুনাহ করব, সব হালতে একটা খেয়াল মাথায় যদি কেউ রাখে, কেউ না দেখলেও আল্লাহ তো দেখে। ইনশাআল্লাহ আল্লাহ বলেন, ওই ঈমানদার আর মুত্তাকি যখন বান্দা হয়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই বান্দার জন্য দুনিয়া আখিরাত সব জায়গায় আমি আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। দুনিয়াতে টেনশন নাই, আখিরাতে তো জান্নাত পাবেই। তো আমরা ঈমানদার সবাই আছি আলহামদুলিল্লাহ, কিন্তু মুত্তাকি সবাই হতে পারি না। মুত্তাকি হওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুত্তাকি হওয়ার জন্য রমজান মাস আসতেছে, এটা সবচেয়ে সেরা মাস তাকওয়াবান হওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হইতে পারো, এটার জন্য রমজান। রমজানে যে পরিমাণে মুত্তাকি বান্দা থাকে, এই পরিমাণে মুত্তাকি সারা বছর থাকে, বান্দা কোনোদিন গুনাহ করতে না। আপনারা গ্রাম অঞ্চলের মানুষ, ফিতনা থেকে অনেকটাই দূরে। ঢাকা শহরে যে ফিতনা, শহরগুলোতে যে ফিতনা, তার চাইতে আপনাদের কাছে ফিতনা অনেকটা কম তুলনামূলক। যদিও সব জায়গায় ফিতনা চলে গেছে, তুলনামূলক কম। আপনাদের মুত্তাকি হওয়া অনেক আসান। কেউ যদি চায় যে না আমি মুত্তাকি হব, আল্লাহর ভয় কন্টিনিউ আমি আমার হৃদয়ে রাখবো, কারো সঙ্গে কথা বলতে গেলে যেন কষ্ট না পায়, আল্লাহর ভয় রাখবো, প্রত্যেকটা হালতে যদি রাখেন ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবে। রাজি আছেন মুত্তাকি হতে? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে। মুত্তাকির খাতায় আমরা লেখা দেব, বলেন আমিন। আপনাদের আজকের এই মজমা আল্লাহ পাক কতটা দয়া করছেন, যার কারণে বৃষ্টি আসছিল না। আমরা ভয় পেয়ে গেছি মাহফিল হয় কি হয় না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সহজ করছেন, বৃষ্টি এখন নাই, মাহফিলটাও হয়ে গেল। মাদ্রাসা কল্যাণ আল্লাহ পাক চিন্তা করেই হয়তো বৃষ্টি নিয়ে গেছেন। আল্লাহ পাক যা করে বান্দার কল্যাণের জন্যই করে। আল্লাহ পাক এই বানাত মাদ্রাসাকে কবুল করুক, বলেন আমিন। আপনাদের এই মহিলা মাদ্রাসার নির্মাণ কাজ চলতেছে। আমি ভিতরে ঢুকেই প্রথমে ওয়াশরুমে যে অজু টজু করলাম, দেখলাম দেয়াল আছে কিন্তু প্লাস্টার নাই, টাইলসও নাই। ঢাকার থেকে 250-300 কিলোমিটার দূরে একটা মেহমানকে ডেকে যদি একটা সুন্দর ওয়াশরুম আপনারা না দিতে পারেন, এটা আপনাদের বেইজ্জতি।
একটা সুন্দর বসার জায়গা না দিতে পারলে এটা আপনাদের বেইজ্জতি। এই ইজ্জত রক্ষার জন্য দায়িত্ব আপনাদের। এই জন্য এই নির্মাণ কাজে একটা টাইলস যেন আপনার থাকে, এটা দায়িত্ব আপনার। আমি আপনাদেরকে দেখতে চাই এই নির্মাণ কাজে আমার একটা টাইলস থাকবে, আমার 100টা টাকা থাকবে, আমার 1000 টাকা থাকবে। এরকম কোন বান্দা আছেন এই প্রতিষ্ঠানের জন্য নির্মাণ কাজ চলতেছে, এক বস্তা সিমেন্ট হোক, এক গাড়ি ইট হোক, একটা কি বলে টাইলস হোক, যা কিছু হোক, একটু দিবেন।